আসলে আমরাও আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি যেই সভাস্থল যেখানে ছোট একটি মঞ্চ করা হয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন। তবে যেটি আসলে আপনাকে এর আগেও বলছিলাম যে এই সড়কটিতেই যেহেতু জনস্রোত, ফলে সেই স্রোত উপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। কারণ আমার সামনের এই অংশটি তিনি পার হতে এতক্ষণ সময় নিয়েছেন, কারণ মানুষ আসলে কোনোভাবে সরানো যাচ্ছে না। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে তার গাড়ির সামনের পুরোটা জুড়ে র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীও যারা রয়েছেন তারা ঘিরে রেখেছেন, এবং সামনের দিকে আরও কয়েকটি গাড়ি রয়েছে সেটি দিয়ে প্রথমে মানুষ সরানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে যারা হেঁটে যাচ্ছেন তার সাথে সাথে তারাও সরানোর চেষ্টা করছেন। তারপরও আসলে জনস্রোত যেহেতু, সেটিকে আসলে উপেক্ষা করা যাচ্ছে না, ফলে তারেক রহমান ধীর গতিতে আগাচ্ছেন এবং সবাইকে তিনি এই পুরোটা পথ জুড়ে আমরা যেটি দেখলাম তিনি দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে সবাইকে সালাম জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন এবং দীর্ঘ যে অপেক্ষা সেটির তিনি জানান দিচ্ছেন যে এই অপেক্ষার সময় শেষ হলো, প্রহর শেষ হলো। পাশাপাশি আমরা এটিও দেখেছি যারা নেতাকর্মী এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও তাকে হাত নেড়ে সেটির জবাব দিচ্ছেন। অর্থাৎ দুপক্ষের জন্যই এটি একটি অন্যতম আকাঙ্ক্ষার দীর্ঘ অপেক্ষার অবসানের পালা হলো। যারা নেতাকর্মী রয়েছেন তারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন। তাদের দলের শীর্ষ নেতা, দলের কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরবেন, এবং যেটি একসময় অনিশ্চিত ছিল নিরাপদ আইন শৃঙ্খলা, যেটি আসলে নেতাকর্মীরাও এক ধরনের অপেক্ষায় ছিলেন বা বলতে পারছিলেন না কখন তিনি আসতে পারবেন। এমনকি সেটির আসলে জানান তারেক রহমান কিছুদিন আগে তিনি নিজেও বলেছেন যে তার এই দেশে ফেরার